বিগত সপ্তাহে অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে উত্তরবঙ্গ। ধস বন্যা পরিস্থিতির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কপথ, জনজীবন ব্যাহত হয়েছে সাধারণ মানুষের, অনেকের মৃত্যু হয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হওয়ার আগে ফের মৃত্যুর ঘটনার পাহাড়ে। শনিবার সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এবং এই দুর্ঘটনায় 2 যুবকের মৃত্যু হয়েছে। দার্জিলিং থেকে নকশালবাড়ি যাওয়ার পথে পাংখাবাড়ি রাস্তায় একটি গাড়ি প্রায় 150 ফুট গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জনের। গুরুতর আহত 3 জনকে ভর্তি করা হয়েছে শিলিগুড়ির মেডিকেল কলেজ ও হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে 5 তরুণ ভাড়া গাড়িতে দার্জিলিং থেকে নকশালবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পাংখাবাড়ির মোড়ের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গভীর খাদে পড়ে যায়। মৃতরা হলেন নকশালবাড়ির বাসিন্দা রাজেশ পাসওয়ান ও সুমিত সিং। আহত 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার সময় এলাকায় বৃষ্টি ও কুয়াশা কিছুই ছিল না বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ফলে গাড়ির গতি বা চালকের অসাবধানতা থেকেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। ইতিমধ্যেই গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং ফরেনসিকে পরীক্ষা চলছে। কয়েকদিন আগে কালিম্পংয়ের 10 নম্বর জাতীয় সড়ক খাদে পড়ে যায় একটি যাত্রীবাহী গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয়েছিল 4 জনের, আহত হয়েছিল 3 জন। পাথরঝোড়া থেকে গ্যাংটকের দিকে যাচ্ছিল গাড়িটি। মেল্লি কিরণ এলাকায় উল্টো দিক থেকে আসা একটি গাড়ির তীব্র আলোয় চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে প্রায় 500 ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি। তবে সম্প্রতি দুর্যোগের পরে ধীরে ধীরে ছন্দে ফিরছে দার্জিলিং ও আশেপাশের এলাকা। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পাহাড় সফরে গিয়ে পরিদর্শন করেন ক্ষতিগ্রস্ত এলাকা ও ত্রাণ বিতরণ কর্মসূচি। তার মধ্যেই ফের প্রাণহানির এই ঘটনা শোকের ছায়া ফেলেছে পাহাড়ে। হাই নিউজ নেটওয়ার্ক।